বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। সেই নিম্নচাপ এখন আরো সুস্পষ্ট, যার জেরে আজ সারাদিন বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে এই মুহূর্তে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের ঠিক কি ছবি উঠে আসছে এবং সার্বিক পরিস্থিতি কি, কোথায় কেমন বৃষ্টি হচ্ছে, আদৌ বৃষ্টি হচ্ছে কিনা, সেই বিষয় নিয়ে আমরা জানবো আমাদের প্রতিনিধি থেকে। আজ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আরো বাড়বে এই নিম্নচাপের জেরে। এই নিম্নচাপ এতটাই বেশি ঘনীভূত হয়েছে, বৃষ্টির সম্ভাবনা আরো বাড়বে বলেই জানা যাচ্ছে এবং পশ্চিমের কিছু জেলায় বিক্ষিপ্ত হবে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় এর অবস্থান। আজ সারাদিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঠিক কি পরিস্থিতি দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ সার্বিক পরিস্থিতি জানবো। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি তোতন। যে বিষয়টা জানতে চাইবো, আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বৃষ্টিপাতের একটা সম্ভাবনার কথা বলা হয়েছিল এবং আজ থেকে সেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাও রয়েছে। কি পরিস্থিতি, বৃষ্টি কি হচ্ছে? দেখো, এখনো পর্যন্ত বৃষ্টির দেখা নেই, যদিও আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে আজ দক্ষিণবঙ্গের পশ্চিমের 5 জেলায় বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। বিকালের দিকে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি কোথাও হতে পারে এবং সেখানে যে বৃষ্টিপাত হবে সেটা বিকেলের পরেই হবে এবং সাথে 30 থেকে 40 কিলোমিটার গতি বেগে ঝোড়ো বাতাস বইতে পারে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং তোমাকে কলকাতার ক্ষেত্রে যেটা জানিয়েছেন, কলকাতায় সকালের দিকে মূলত পরিষ্কার আকাশ। বুধবার বা বৃহস্পতিবার থেকে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। সেক্ষেত্রে আজকের কলকাতার তাপমাত্রা 2 ডিগ্রি কমে সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ 33 ডিগ্রি সেলসিয়াস। এর পাশাপাশি তোমাকে উত্তরবঙ্গের কথা জানিয়ে রাখি, উত্তরবঙ্গের আজকের সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে এবং বিশেষ যেমনটা জানা যাচ্ছে যে আজ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গে ইতিমধ্যেই কিন্তু মেঘলা আকাশ, তার সঙ্গে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যেমনটা জানানো হয়েছিল যে 30 থেকে 40 কিলোমিটার বেগে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে, সেই রকমই কিন্তু হালকা ঝোড়ো হাওয়াও বইছে কোথাও কোথাও, এমনই ছবি উঠে আসছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বিকেলের দিক করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং রাজ্যের সমস্ত জায়গাতেই প্রায় ঝোড়ো হাওয়া বইবে 30 থেকে 40 কিলোমিটার, কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার। উত্তরবঙ্গের ক্ষেত্রে বেশিরভাগ 30 থেকে 40 কিলোমিটার এবং দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে শিল্পাঞ্চলে সেখানে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে হাওয়া বইতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা যেমনটা জানছিলাম যে আজকের আবহাওয়া ঠিক কেমন রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেমনটা বলা হচ্ছে, এখনো পর্যন্ত কিন্তু সেভাবে বৃষ্টি হয়নি, বৃষ্টি দেখা মেলেনি। তবে বিকেলের দিক করে হয়তো বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর সতর্কবার্তা জারি করেছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছে সেই নিম্নচাপ এখন আরো সুস্পষ্ট, সেই কারণের জন্যই কিন্তু বৃষ্টি হতে পারে এবং আগামী 24 ঘন্টায় যে নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে, আগামী 24 ঘন্টায় এটি উত্তর পশ্চিম দিকে এগিয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় আরো ঘনীভূত হবে বলেই জানা যাচ্ছে। একদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, অন্যদিকে যদি আমরা উত্তরবঙ্গের ক্ষেত্রে নজর রাখি, সেখানেও কিন্তু উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। ইতিমধ্যেই রায়গঞ্জের যে ছবি উঠে আসছে, ঝোড়ো হাওয়ার যে সতর্কবার্তা দেওয়া হয়েছিল, সেই ঝোড়ো হাওয়া কিন্তু পরিলক্ষিত হচ্ছে। সকাল থেকেই আকাশের মুখ ভার, সকাল থেকেই মুখ কালো করে রয়েছে আকাশ এবং তার পাশাপাশি চলছে ঝোড়ো হাওয়া। আর এই ঝোড়ো হাওয়ার ফলেই আশা করা হচ্ছে হয়তো খানিকটা স্বস্তি মিলতে পারে, কারণ বেশ কয়েকদিন ধরেই যে তীব্র দাবদাহ শুরু হয়েছে, সেই দাবদাহের থেকে খানিকটা হয়তো মুক্তি পেতে পারে রায়গঞ্জবাসী, এমনটাই কিন্তু অনুমান করা হচ্ছে। আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ঝড় বৃষ্টির সম্ভাবনা আগেই দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। সেই মোতাবেক যেমনটা দেখা যাচ্ছে যে ইতিমধ্যেই কিন্তু ঝোড়ো হাওয়া শুরু হয়েছে রায়গঞ্জে, তার
সঙ্গে আকাশের মুখ কালো করে রয়েছে সকাল থেকেই। এক্ষেত্রে মনে করা হচ্ছে হয়তো আর কিছুক্ষণের মধ্যেই হয়তো বৃষ্টি নামতে পারে। তবে যেমনটা জানা যাচ্ছে যে এই যে ওয়েদার, এই যে মনোরম ওয়েদার তৈরি হয়েছে রায়গঞ্জের ক্ষেত্রে, সেক্ষেত্রে খানিকটা স্বস্তি মিলতে পারে রায়গঞ্জবাসীর। আমরা এই বিষয় নিয়ে কথা বলে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অনিমেষ। রায়গঞ্জের এই মুহূর্তে আবহাওয়া ঠিক কেমন রয়েছে? বন্যা সকাল থেকে মেঘের মুখ ভার এবং আমরা দেখেছি বেশ কয়েকদিন আগে তাপমাত্রা ছিল 27 থেকে 28 ডিগ্রি এবং রায়গঞ্জবাসীর নাভিশ্বাস হয়ে উঠেছিল। পাশাপাশি যে আজকে সকাল থেকে যখন দেখতে পাচ্ছি যে আকাশের মুখ ভার এবং ঝড়ো হাওয়া, সেখানে কিন্তু বলা যেতে পারে অনেকটাই স্বস্তি পেল রায়গঞ্জবাসীর। এবং সকাল থেকে দেখতে পাচ্ছি যে বিভিন্ন যে বৃষ্টি উত্তরবঙ্গে বেশ কয়েকটি জেলায় কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ কিন্তু রায়গঞ্জে তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াস, আর যত সময় এগোচ্ছে ততই কিন্তু আরো তাপমাত্রা নিম্নমুখীর দিকে হচ্ছে। তবে যে আমরা দেখতে পাচ্ছিলাম যে রায়গঞ্জ শহরের জন্য যে তাপমাত্রা রয়েছিল, মানুষ 12টার পর থেকে কিন্তু রাস্তাঘাট শুনশান হয়ে যাচ্ছিল, এতটাই তাপমাত্রা ছিল। কিন্তু আজ কিন্তু সেখানে সকাল থেকেই কিন্তু মানুষ বাইরে বেরিয়েছে এবং বাজার থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো বাড়িতে দরকার সেগুলো কিন্তু কেনাকাটা করতে বেরিয়ে গেছে। কারণ বেশ কয়েকদিন আগে কিন্তু মানুষ বাড়িতে বেরোতে পারতো না, এতটাই তাপমাত্রা ছিল। সেই কারণেই যখন দেখছি যে ঠান্ডা ওয়েদার, সেখানে কিন্তু তারা কিন্তু নিত্যদিনের কাজ কিন্তু সেরে নিচ্ছে। পাশাপাশি বলা যেতে পারে যে আরো যে আজ রায়গঞ্জে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে যারা কৃষকরা রয়েছে, জলের প্রয়োজন, সেখানে যদি যদি বৃষ্টি হয় তাহলে আমরা দেখা যাবে যে কৃষকরাও কিন্তু অনেকটা উপকৃত হবে। কারণ জলের অভাবে কিন্তু অনেক ক্ষেত নষ্ট হচ্ছিল, সেটাও কিন্তু আমরা আমাদের নজরে পড়েছে। তো সব মিলে বলা যেতেই পারে যে সকাল থেকে মনোরম পরিবেশ, ঝড়ো হাওয়া এবং বৃষ্টির সম্ভাবনা, সব মিলে রায়গঞ্জে স্বস্তির নিঃশ্বাস। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা জানা যাচ্ছে যে এই যে ভ্যাপসা গরম বেশ কয়েকদিন ধরেই উপভোগ করছে বঙ্গবাসী, করছিল, সেই ভ্যাপসা গরম থেকে খানিকটা স্বস্তি দিতে বঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। সেই মোতাবেক দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোথাও বৃষ্টি হলেও উত্তরবঙ্গের ক্ষেত্রে ছবিটা একটু অন্যরকম। সেখানে ইতিমধ্যেই মেঘলা ওয়েদার তৈরি হয়েছে, তার সঙ্গে ঝোড়ো হাওয়াও বইছে। খানিকটা স্বস্তি এর থেকে মিলেছে, এমনটাই কিন্তু বলছে উত্তরবঙ্গবাসী।